বরিশালে বিএনপির লিফলেট বিতরণ। গৌর নদীতে চাঁদা না দেওয়ায় 4,000 একর জমিতে সেচ বন্ধ, চাষ ব্যাহত। বরিশালে ড্যাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। উজিরপুরে মাদক প্রতিরোধ ও আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। পটুয়াখালী পায়রা বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্তদের 8 দফা দাবিতে মানববন্ধন। পটুয়াখালীতে জুয়েলার্সের মালিকের বাসায় 3 সন্ত্রাসীর হানা। বানারীপাড়ায় যুবলীগ নেতার পা ভেঙে দিল প্রতিপক্ষরা। নতুন বছরের 11 দিনে এলো 8,986 কোটি টাকার প্রবাসী আয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত 31 দফা সম্মিলিত লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। রোববার দুপুর 12টায় নগরীর বাংলা বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। গৌর নদীতে সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় উপজেলার নলচিরা ইউনিয়নের 7টি ও বাটাজোর ইউনিয়নের 5টি বোরো প্রকল্পে সেচ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে 2 ইউনিয়নে 12টি বোরো প্রকল্পের 3,000 কৃষকের 4,000 একর জমির চাষাবাদ বন্ধ হওয়ার আশঙ্কা করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বরিশাল জেলা ও শেরেবাংলা মেডিকেল কলেজ শাখা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার 11 জানুয়ারি বেলা 11টায় শেরেবাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি লেকচার গ্যালারিতে এই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠিত হয়। বরিশালের উজিরপুরে আলোকিত মানুষ মরহুম মফসের আলী হালদারের 15তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক অবক্ষয়, মাদক প্রতিরোধ ও আলোকিত মানুষের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 11 জানুয়ারি শনিবার সকাল 10টায় এ উপলক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সাথে জড়িত প্রধান 2 কর্মকর্তার অপসারণ, গ্রেপ্তার ও একই সাথে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষিত যুবকদের 8 দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর 12টায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ মানববন্ধনের আয়োজন করে। কলাপাড়া পৌর শহরের ঐশী জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গুরিয়া মহল্লার বাসায় 3 সন্ত্রাসী হানা দিয়েছে। তারা বাসার 2 নারীকে হাত, মুখ, চোখ বেঁধে মারধর করে নগদ 2 লক্ষ টাকা ও প্রায় 60 ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। শনিবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। বরিশালের বানারীপাড়ায় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল তালুকদারকে পিটিয়ে পা ভেঙে দেওয়া সহ গুরুতর আহত করা হয়েছে। রোববার সকাল 10টার দিকে 4-5 জনের একটি দল পাইপ ও লাঠি দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে। নতুন বছরের প্রথম মাস জানুয়ারির 11 দিনে 73,66,10,000 রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8,986,52,00,000 টাকা। সে হিসেবে প্রতিদিন আসছে 816 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য উঠে এসেছে। বরিশাল ডট নিউজ।